إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين صدق الله مولانا العظيم. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام. عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله وصفه لعلى خلق عظيم حسنت جميع خصاله صلى عليه إلهنا صلوا عليه وآله. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অবশ্যই সম্মানিত মুসলিম কিরাম, ব্রাদার ইসলাম, পর্দার আড়াল থেকেও যারা শুনছেন মা বোনেরা, আমরা মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, আজকে পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত করেছেন। দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, পবিত্র শাবান মাস চলছে। 1447 হিজরির শাবান মাসের আজকে দ্বিতীয় জুমা। শাবান মাসের আজকে 10 তারিখ এবং এই মাসেরই 14 তারিখ দিবাগত রাতে লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান, আমাদের এই দেশের পরিভাষায় শবে বারাত বলা হয়। এই রাত পালন করা হয়। এই মাসের একটা বিশেষ গুরুত্ব ফজিলত আছে, সেই বিষয়ে আমি গত জুমায় আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, পিছনের রোজা, ভাঙতি রোজা, কাজা রোজা সবকিছু এই মাসে পালন করতেন। এর বিভিন্ন হিকমত কারণ আছে। রমজানের একটা প্রস্তুতিও আছে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসটি মানুষ একটু গাফেল থাকে। যাকা শাহরুন তাগফুলুন নাসু আনহু বাইনা রাজাবি ওয়া রমাদান। রজব আর রমজানের মাসখানে এই মাসটায় মানুষ একটু গাফেল থাকে, এই জন্য আমি এই মাসে বেশি রোজা রাখি। এবং আরেকটি কথা বলেছেন, তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন ফা উহিব্বু ইউরফা আমালি ওয়া আনা সাইম। এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে উত্থাপন করা হয়, পেশ করা হয়। আমি চাই যে আমার আমলটা এই অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যখন আমি ইবাদতে থাকি, রোজায় থাকি। এবং আরো একটি কারণ বলা হয়েছে যে এই মাসে আগামী 1 বছরের বরাদ্দ, কে পৃথিবীতে জন্ম হবে, পৃথিবী থেকে কার মৃত্যু হয়ে যাবে, এই বিষয়গুলো এই মাসে ডিসাইড করা হয়। এসব কারণে এই লাইলাতুল নিসফি মিন শাবান তথা এই মাসের একটা বিশেষ গুরুত্ব। গত জুমায় এই বিষয়ে আমি আলোচনা করেছি। আজকের মূল বিষয়টা থাকবে যে এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাত নিয়ে আমাদের দেশে
বিভিন্ন ধরনের আলোচনা, পক্ষ বিপক্ষ আছে। কেউ একেবারে বাড়াবাড়ি করে যে এই রাতে ভাগ্য লেখা হয়, আমরা এই রাত থেকেই ভাগ্যটা লিখিয়ে নিয়ে যাব আল্লাহর কাছ থেকে, এমন একটা প্রতিযোগিতা বা প্রবণতা। আবার এক শ্রেণীর মানুষ আছে যে লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের কোনো অস্তিত্ব আছে বলেই স্বীকার করে না, যে এই রাতের কোনো বরকত ফজিলত অস্তিত্বই নেই। এই দুয়ের মাঝামাঝি আমাদের কি অবস্থান? যারা কঠোরতা বিবর্জন করে মধ্যপন্থা অবলম্বন করতে চায়, তাদের অবস্থান কি হওয়া উচিত, এই বিষয়ে আমাদের আলোচনা দরকার। আগের দিনটায় যখন আমরা আলোচনা করতাম, তখন এত বেশি তাহকিক বা ডিটেলস, গভীর আলোচনা, ব্যাখ্যা বা প্রমাণ দিয়ে বলতে হতো না। আমি ইমামতি করি 30 বছরের বেশি বয়স হবে। এই ইমামতির মধ্যে, বয়ানের মধ্যে আমরা এই মাসের ফজিলত আমল কিছু বললেই মানুষ বুঝতো। কিন্তু যেহেতু আরেকটা পক্ষ আছে যারা অস্বীকার করে, এখন তারা কিভাবে অস্বীকার করে, যারা স্বীকার করেন তারা কোন দলিলে করেন, এখন দলিল আদিলার প্রয়োজন হয়েছে। যেহেতু এই আইটির যুগে মানুষের হাতে হাতে দলিল প্রমাণ আছে, এখন মানুষ একটু দলিল প্রমাণও বুঝতে চায়, জানতে চায়। এই প্রেক্ষিতে কোনো পক্ষ বিপক্ষ নয়, যারা পক্ষে বলেন তাদের দলিল কি, যারা এই রাতের অস্তিত্ব স্বীকার করেন না তাদের মুরব্বীরা কি বলেছেন, এই বিষয়ে কিছু আলোচনা আমাদের আসা এই জন্য দরকার যে আমাদের এই আলোচনা থেকে সঠিক জায়গায় আমাদের পৌঁছতে হবে। তো আমি এই বিষয়ে আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাই, যে এই রাতের ফজিলত জমহুরে ওলামায়ে কেরাম স্বীকার করেন যে হ্যাঁ, এই রাতের ফজিলত আছে। প্রথমত একটা কথা বলা দরকার, 15 তারিখের রাত যেটা, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, এই রাত নিয়ে বিতর্ক, এই রাতের ফজিলত আছে কি নাই। কিন্তু প্রত্যেক রাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন, এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতেই প্রথম আকাশে ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা হিনা ইয়াবকা সুলুসাল লাইল, যখন রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করে মানুষকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দিব, কে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দিব, কার কি সমস্যা, আমি সমস্যার সমাধান করে দেব, ডাকতে থাকেন। মানুষ যখন আল্লাহর কাছ থেকে এই ডাকে সাড়া না দেয়, আল্লাহর কাছ থেকে না নেয়, তখন যারা উঠে তারা পায়, যারা পায় না বাকিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বত গাছপালা এগুলো রহমত বরকত ছিটিয়ে দেন, মানুষ গাফেল থাকে। 15 তারিখে রোজা রাখা যাবে কিনা এই ব্যাপারে বিতর্ক আছে, কিন্তু প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা সুন্নত, আইয়ামে বীজ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মাসের 13, 14, 15, সুতরাং আমরা যদি 3টা রোজা রাখি তাহলে কোনো বিতর্ক নেই। এই বিষয়ে আলোচনা করার পরে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম তো এই রাতের ফজিলতকে স্বীকার করেন, কিন্তু কিছু ওলামায়ে কেরাম আছেন যারা এই রাতের ফজিলতকে স্বীকার করেন না। এই বিষয়ে আপনারা দেখবেন, এটা ইউটিউবে পাওয়া যায়, আমার কাছে ওই ভিডিওটা আছে। 1440 হিজরির মসজিদে নববীর একটা খুতবা, এই খুতবার মধ্যে খতিব সাহেব যে বয়ানটা করেছেন, সে বয়ানের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। যেই হাদিসটা আপনাদের সামনে আমি একটু আগে খুতবার মধ্যে উল্লেখ করেছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের 14 তারিখ দিবাগত রাতে বান্দাদের সামনে আবির্ভূত হন। লায়াত্তালিউ, ইয়াত্তালিউর শব্দের অর্থ হলো উদয় হন, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অভিমুখী হন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধু মুশরিক যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না। আও মুশাহিন, যারা হিংসুক, বিদ্বেষ পোষণ করে, মানুষের সাথে মানুষের শত্রুতা পোষণ করে,
ভাইয়ের সাথে ভাইয়ের প্রতি বিদ্বেষ এবং ক্ষোভ পোষণ করে, যার ভিতরে আরেক ভাইয়ের প্রতি ক্ষোভ আছে, এরকম ব্যক্তিদেরকে এই আমভাবে আল্লাহ ক্ষমা করেন না। হ্যাঁ, সে যদি বিদ্বেষ ছেড়ে যে তওবা করে সেটা ভিন্ন কথা, তো আমভাবে যে আল্লাহ ক্ষমা করে দেন, এই ক্ষমার আওতায় মুশরিকরা পড়ে না, আর বিদ্বেষ পোষণকারীরা পড়ে না। এই হাদিসটি সহিহ হাদিস, রাওয়াহু ইবনু মাজাহ। ইবনু মাজাহ শরীফে এই হাদিসটা আছে এবং হেদায়েতুর রুয়াতের মধ্যে আছে, সহিহুল জামের 1819 নম্বরে আছে, সিলসিলাতুল আহাদিস সহিহার 1144 নম্বর এই হাদিসটি আছে। এই হাদিসটি সহিহ এবং এরকম আরো বর্ণনা আছে, সহিহ বর্ণনা, যেই বর্ণনাগুলো এই রাত সম্পর্কে সহিহ। সুতরাং এই রাত সম্পর্কে অস্তিত্ব নাই এটা বলা যায় কিনা, আরো কিছু প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। সেই খুতবার আমি অংশ আপনাদের সামনে তুলে ধরছি। মসজিদে নববীর খুতবার মধ্যে এইভাবে বলা হয়েছে, ইয়া মা'শারাল মুসলিমিন ইন্না লিল্লাহি তাআলা ফিন নিসফি মিন শাবান মাগফিরাতান তা'উমুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে, শাবানের 14 তারিখ রাতে আমভাবে সমস্ত মানুষকে মাফ করে দেন। ওয়ায়ুহরামু মিনহা আহলুল আদাওয়াতি ওয়াদ-দাগাইনি ওয়াশ-শাহনাই ওয়াল কাফিরিন। যারা হিংসুক, যারা বিদ্বেষ পোষণ করে, যারা কৃপণ, যারা কাফের, এই ধরনের লোকরা আল্লাহ পাকের কাছ থেকে সেদিন ক্ষমাপ্রাপ্ত হন না। ফান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن رواه ابن ماجه وصححه ابن حبان وألباني। ইবনু হিব্বান, আলবানি এই হাদিসটাকে সহিহ বলেছেন এবং সমস্ত হাদিসের কিতাবে এই হাদিসকে সহিহ বলা হয়েছে। রাসূলে হাদিসের একটা বিষয় বোঝা দরকার, কেন অস্বীকার করেন? কারণ হইল এই হাদিস বিষয়ে যত বর্ণনা আছে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে, বেশিরভাগ হাদিসগুলো জয়ীফ, দুই একটা আছে মওযু। এখন জয়ীফ হাদিস কি, জয়ীফ হাদিস কাকে বলে? এখন একটা প্রশ্ন সবার মধ্যে মানে আলোচনা হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো জয়ীফ হাদিস, মওযু বানানো হাদিস বা সহিহ হাদিস, 1 নম্বর হাদিস, 2 নম্বর হাদিস এরকম বলছেন? সহিহ তাহলে সহিহ কোনটা আর গায়রে সহিহ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা গায়রে সহিহ, ভুল, 2 নম্বর হতে পারে? বলেন, হতে পারে না। নবীর সব কথাই সহিহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই সহিহ। তবে সহিহ, গায়রে সহিহ এইরকম হাদিস আসলো কোত্থেকে? আসলো হলো হাদিস যা বলেছেন নবী সবই সহিহ বলেছেন, সত্য বলেছেন, কিন্তু এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা এটা নিশ্চয়তার ক্ষেত্রে এটার গ্যারান্টি কতটুকু, এখানে উসুলে হাদিসগণ, হাদিস শাস্ত্রের মূলনীতি যারা প্রণয়ন করেছেন তারা কিছু নীতিমালা প্রণয়ন করেছেন। এই নীতিমালার আলোকে যদি নিশ্চিত হতে পারি যে নবী এই কথাটা বলেছেন, তখন এই হাদিসটা সহিহ। যদি নিশ্চিত হওয়ার ক্ষেত্রে কিছু সংশয় সন্দেহ থাকে, তখন সেই হাদিসকে বলা হয়েছে এটা কি জয়ীফ বা মওযু, বানানো হাদিস। সেই নীতিমালাগুলো কি? হাদিস আপনারা জানবেন যে হাদিস প্রথমত বলা যায় 2 প্রকার, একটা হলো সহিহ আর একটা হাসান। যেই হাদিসের বর্ণনার 5টা শর্ত আছে, তাম্মুযব, নকলু আদিলিন বিনাকলি আদিলিন, তামিজাতি মুত্তাসিলিস সানাদি মিন গায়রি ইলালিন ওয়ালা শাযিন। এই 5টা শর্ত। বর্ণনাকারী হতে হবে 1 নম্বর আদিল, তার মধ্যে কোনো দোষ ত্রুটি, তাকওয়া পরহেজগারির ত্রুটি থাকবে না। 2 নম্বর তার স্মরণ শক্তি পরিপূর্ণ থাকবে। সনদ, নবী থেকে রসুল পর্যন্ত যেই বর্ণনার ধারাবাহিকতা, এগুলো মুত্তাসিল থাকবে। এগুলো লম্বা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা তো সময় নেই। এবং হাদিসের মধ্যে সূক্ষ্ম কোনো দোষ ত্রুটি থাকবে না এবং সাজ হবে না, মানে বর্ণনাকারী তিনি বড় সেকা কোনো বর্ণনাকারীর খেলাফ বর্ণনা করবেন না। এই 5টা শর্ত থাকলে ওই হাদিসকে বলা হয় সহিহ হাদিস। এখন এই 5টা শর্তের মধ্যে বর্ণনাকারীর যদি একটু দুর্বলতা থাকে, যে স্মরণ শক্তি ওনার একটু কম ছিল, এরকম কোথাও প্রমাণ পাওয়া গেছে, তাইলে ওই বর্ণনাকারীর হাদিসকে সহিহ বর্ণনাকারী বলা হয় না, এটা বলা হয় হাসান হাদিস। তো
মূল জিনিসটা কি, যে হাদিস সহি বা গায়রে সহি, দুর্বল না শক্তিশালী, এই বিষয়টা নির্ভর করে বর্ণনাকারীর উপর। যারা বর্ণনা করেছেন এই বর্ণনাকারী কি ঠিক না। যেমন আমরা হাদিসটা পেয়েছি ইমাম বুখারীর থেকে। ইমাম বুখারী এই হাদিসটা তার কিতাবে লেখার আগে এই হাদিসের বর্ণনাকারী উনি ধরেন 4 জন 5 জন পেয়েছেন। হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা, হাদাসানা সুলাইমান, হাদাসানা কাতাদা আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথার কথা এমন একটা সনদ যে ইমাম বুখারী বলতেছেন আমার কাছে হাদিসটা বর্ণনা করেছেন আবু বকর ইবনে আবি শাইবা। তিনি কার কাছ থেকে বর্ণনা করেছেন? সুলাইমানের কাছ থেকে। তিনি কার বর্ণনা করেছেন? তাবি কাতাদার কাছ থেকে। কাতাদা কার থেকে বর্ণনা করেছেন? আবু হুরায়রার কাছ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই যে বর্ণনাকারী 5 জন আছেন, নবী ব্যাপারে কোনো কালাম নাই, সাহাবীদের ব্যাপারে কোনো আপত্তি নাই, কিন্তু পরের ব্যক্তি যারা, তাদের মধ্যে তো ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, সঠিক হইতে পারে, বেঠিক হইতে পারে। এই ব্যক্তিদের দোষ ত্রুটি বিশ্লেষণ করতে যায় যখন কারো মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায়, তখন ওই বর্ণনাকারীর ত্রুটির কারণে বলা হয় যে হাদিসটা জয়ীফ। বর্ণনাকারী যদি একেবারে তাকওয়া পরহেজগারিতে পারফেক্ট, সেই হাদিসকে বলা হয় সহিহ। দেখেন, এটা কোনো ধর্মের মধ্যে, কোনো শাস্ত্রের মধ্যে এই জিনিসটা পাবেন না যে তাদের প্রত্যেকটা কথার এইভাবে সনদ আছে। একমাত্র আমাদের ধর্মের প্রত্যেকটা বাণীর, প্রত্যেকটা বক্তব্যের সনদ আছে। আল ইসনাদু মিনাদ দ্বীন, এই সনদটাও দ্বীনের একটা শক্তিশালী অংশ। আমাদের নবী এই কথাটা বলেছেন, আর নবী বলেছেন বলেই আমরা গ্রহণ করে নেই। নবী বলেছেন, আপনি কার কাছ থেকে শুনেছেন, আপনি কার কাছে শুনেছেন, আপনি কার কাছে শুনেছেন, এরকম কার কাছ থেকে শুনেছেন এই বর্ণনাকারীদের ধারাবাহিকতা এবং এই বর্ণনাকারীদের জীবনীয় সংরক্ষণ আছে। এরকম 5 লক্ষের উপর বর্ণনাকারীর জীবনী হাদিস শাস্ত্রের সংরক্ষণ আছে। এর উপর পড়ানো হয়, এর উপর ডক্টরেট ডিগ্রি হয়, এর উপর মাস্টার্স হয়, এর উপর অনার্স হয়। এই বর্ণনাকারীদের জীবনী পড়ার জন্য এই আসমাউর রিজালদের একটা বিশাল ভান্ডার হাদিস শাস্ত্রে আছে। এটা আমাদের ধর্মে আছে। হিন্দু খ্রিস্টান ধর্মের তাদের বাইবেল লেখা হয়েছে ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের আরো 300 বছর পরে লেখছে। 300 বছর পরে সেটা ঈসা আলাইহিস সালাম বলেছেন, এর কোনো নির্ভরযোগ্য সূত্র তাদের কাছে নেই, কোন ধর্মের মানুষের কাছেই নেই। আমাদের ধর্মের মানুষের কাছে আছে যে আমাদের নবী এটা বলছেন। এটা কারা কারা বলছেন তাদের জীবনের ডিটেলস হাদিস শাস্ত্রে আছে। এগুলো ওলামা একরাম পড়ে এই ব্যাখ্যা বিশ্লেষণ করে পরে হাদিসের মান নির্ণয় করা হয়, এমনি না। তো নবী যা বলেছেন সবই সহি বলেছেন, কিন্তু পরে বর্ণনাকারীদের মধ্যে একজনের মধ্যে একটু ত্রুটি পাওয়া গেছে, তখন এই হাদিসটা বলা হয় এটা জয়ীফ হাদিস। যেমন একটা হাদিস আছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتلى فمعافيا ألا كذا حتى يطلع الفجر। এই যে একটা হাদিস, এই হাদিসটা বর্ণনাকারীদের মধ্যে একজন ব্যক্তি আছেন আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবি সুবরা। এই আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবি সুবরা এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম মন্তব্য করেছেন যে কেউ বলেছেন তিনি হাদিস বানানের দোষ তার মধ্যে আছে। দেখেন, এই হাদিস শাস্ত্রের মধ্যে কিছু অভিজ্ঞ ব্যক্তি আছেন, তাদেরকে বলা হয় আসহাবুজ জারহ ওয়াত তা'দিল, যারা হাদিসের দোষ ত্রুটি নির্ণয় করতে পারেন। এই দোষ ত্রুটি নির্ণয় করতে পারা ব্যক্তি বিশেষ কিছু ব্যক্তি, সবাই পারে না। এরকম ব্যক্তিরা কোনো বর্ণনাকারীর বিশ্লেষণে যদি বলেন যে না তার মধ্যে দোষ আছে, এবং আরেকটা নীতিমালা আছে যে কোনো ব্যক্তি যদি জীবনে একবারও হাদিস বানিয়ে বলেছেন বলে প্রমাণ হয়, তাহলে মুহাদ্দিসিনে কেরাম জীবনে কোনোদিন তার হাদিস গ্রহণ করবে না। সে কোনো হাদিস বর্ণনা করলে ওই হাদিসকে মৌজু বা বানানো হাদিস হিসাবে প্রত্যাখ্যান করা হবে। এই ইবনে আবি সুবরা এই ব্যক্তি সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম মন্তব্য করেছেন। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি আসহাবুজ জারহ ওয়াত তা'দিলের একজন ব্যক্তি। তিনি বলেছেন
তিনি ওয়াজিউল হাদিস, সে হাদিস বানায়। তাকরিবুত তাহজিবে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই তিনি লিখেছেন যে রামাউহু বিল ওয়াদঈ, তার সম্পর্কে হাদিস বানানোর অভিযোগ আছে। এই অভিযোগের কারণে যেই হাদিসটা আপনাদের সামনে বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিসের কে বলা হয়েছে এটা মওযু হাদিস, বানানো হাদিস। আর মওযু হাদিসের বিধান হলো এটা মানুষের সামনে বলা যাবে না। কিন্তু অন্য রাওয়ী যারা আছে, যেমন ইমাম বুখারী বলেছেন ইবনে সুবরা সম্পর্কে সে জয়ীফ, আলী ইবনুল মাদানী বলেছেন সে জয়ীফ, ইয়াহইয়া ইবনে মুঈন তিনি একজন আসহাবুজ জরহ ওয়া তা'দীলের ব্যক্তি, তিনি বলেছেন যে এই ব্যক্তি হলো জয়ীফ। দেখেন বেশ ইমাম বুখারী, আলী ইবনুল মাদানী, তারপরে ইয়াহইয়া ইবনে মুঈন ওনারা বলছেন জয়ীফ, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে সে ওয়াজিউল হাদিস, হাদিস বানায়। তাহলে হাদিস বানায় তার কথা যদি ধরি তাহলে এই ব্যক্তির হাদিস গ্রহণ করা যাবে না, বর্ণনা করা যাবে না। আর যদি জয়ীব হিসাবে ধরি তাহলে জয়ীব হাদিস বর্ণনা করা যায়। এবং ফাজাইলের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে জয়ীব হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ইসলামী শরীয়তের আইন এবং বিধান বানানোর ক্ষেত্রে যেই হাদিস লাগবে সেটা হলো 1 নম্বর সহিহ হাদিস, কিন্তু ফজিলত, আমল, উৎসাহ এইসব ক্ষেত্রে জয়ীব হাদিস সমস্যা না। মুহাদ্দিসিনে কিরামদের একমত যে জয়ীব হাদিস দিয়া ফাজাইল বর্ণনা করা যায়, কিন্তু হুদুদ এবং কিসাস বিধান বাস্তবায়নের ক্ষেত্রে দলিল হিসাবে গ্রহণ করা যায় না। তাহলে জয়ীব হাদিস কোন হাদিস? যে শুরুতে বলছিলাম যে সহিহ হাদিস, হাসান হাদিস, বর্ণনাকারীর স্মরণ শক্তি কম থাকলে হাসান। এখন যেই হাসান হাদিস বর্ণনাকারীর দুর্বলতার কারণে হাসান বলা হয়েছে, একই হাদিস যদি অনেক ব্যক্তি বর্ণনা করে, তিনিও বলছেন, তিনি ছাড়া আরো 10 জনে বলছেন, তখন এই অধিক বর্ণনা করার কারণে ওই হাদিসটা তখন সহিহ হয়ে যায়। সহির গ্রেডে এটাকে নির্ণয় করা হয়, তখন এই হাদিসকে বলা হয় সহিহ লি গায়রিহি। আবার একটা দুর্বল হাদিস, একজন বলছে যে এই লোকটা বলছে ওনার বিশ্বাসযোগ্যতা কম, বা উনি বলছে ওনার বিশ্বাসযোগ্যতা কম, কিন্তু এরকম আরো 10 জনে বলতেছে, তাহলে সবাই বলার পরে এই বিশ্বাসযোগ্যতার যে দুর্বলতা এটা কেটে যায় না? এই কেটে যাওয়ার কারণে ওই জয়ীব হাদিস ও কাসরাতে সনদের কারণে, তাআদ্দুদে তুরুকের কারণে ওই হাদিসকে তখন বলা হয় হাসান হাদিস, হাসান লি গায়রিহি হয়ে যায় তখন। তাহলে সহিহ হাদিস, হাসান হাদিস, হাসান হাদিসের সনদ বেশি হইলে এটাও 1 গ্রেড উপরে উঠে সহিহ লি গায়রিহি হয়। জয়ীব হাদিস বহু সনদে বর্ণিত হলে এটাও 1 গ্রেড উপরে উঠে হাসান লি গায়রিহি হয়। তাহলে গ্রহণযোগ্য হাদিস হলো 4 প্রকার: সহিহ লি জাতিহি, সহিহ লি গায়রিহি, হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি। তাহলে দুর্বল হাদিস যেটা, এই হাদিস যখন একাধিক সনদে বর্ণিত হয় তখন এই হাদিসটি গ্রহণযোগ্য হয়ে যায়। আর লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বর্ণিত হাদিস 12, প্রায় 14 জন হাদিসের রাওয়ী পাওয়া যায়, সাহাবী, যে 14 জন সাহাবী থেকে বর্ণিত আছে এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে হাদিস। এর মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এরকম কিবারে সাহাবায়ে কেরাম থেকে এই বিষয়ে হাদিস বর্ণনা পাওয়া যায়। সুতরাং এই একাধিক বর্ণনার কারণে জমহুর উলামায়ে কেরাম বলছেন যে এই রাতের ফজিলত সম্পর্কে অস্বীকার করা বা অস্তিত্বকে অস্বীকার করা যায় না, এটা সহিহ হাদিস। এবং এই দিনের ফজিলত স্বীকারযোগ্য, আমলযোগ্য, এবং লাইলাতুন নিসফি মিন শাবানে সালফে সালিহিন আমল করেছেন, এর অনেক প্রমাণ আছে। এর মধ্যে যারা আমাদের দেশে লাইলাতুন নিসফি মিন শাবানের বরকত ও ফজিলতকে অস্বীকার করেন, এরা আবার যাদেরকে মানেন ইবনে তাইমিয়ার মধ্যে অন্যতম আব্দুর রহমান ইবনে মুবারকপুরী, তিনি তোফাতুল আহওয়াজি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, তিনি একজন অন্যতম ব্যক্তি। নাসিরউদ্দিন আলবানী তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের কাছে, যারা আহলে হাদিস সম্প্রদায় আছেন আমাদের দেশে, তারা এই 3 জন ব্যক্তিকে খুব গুরুত্বের সাথে মানেন, তাদের কাছে অনেক বড় মান্যবর ব্যক্তি। আমরা তাদের এই 3 জনের 3টা উদ্ধৃতি এবং উক্তি আমরা একটু যদি পর্যালোচনা করি। দেখেন, ইবনে তাইমিয়া 728 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 719 বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইবনে তাইমিয়ার একটা বিখ্যাত গ্রন্থ ফতোয়ায়ে ইবনে তাইমিয়া,
এই ফতুয়ায়ে ইবনে তাইমিয়ার 23 নম্বর খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায় 77 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, আম্মা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ রুইয়া ফি ফাদলিহা আহাদিস ওয়া আসার। লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে অনেক হাদিস এবং অনেক আসার সাহাবা ও তাবিঈদের বর্ণনা রয়েছে। ونقل عن طائفة من السلف أنهم كانوا يصلون فيها। সালফে সালেহিনের এক বিরাট অংশ থেকে বর্ণিত আছে যে তারা লাইলাতুল নিসফি মিন শাবানে নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। ফাসালাতুর রাজুলি ফিহা ওয়াহদা ফাসালাতুর রাজুলি ফিহা ওয়াহদা قد تقدم فيه السلف فلا ينكر مثل هذا। সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবানে এই রাতে যদি কেউ একাকী ইবাদত করে, এই ইবাদতের প্রচলন রীতি সালফে সালেহিনে ছিল। ফালা ইউনকারু মিসলু হাযা, এই জাতীয় আমলকে অস্বীকার করা যায় না, অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইবনে তাইমিয়ার ফতোয়ায়ে ইবনে তাইমিয়ার 23 নম্বর খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায় দেখে নিতে পারেন। সুতরাং ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, যাকে আরবের মাশায়েখগণ শাইখুল ইসলাম হিসেবে উপাধি দিয়েছেন, তার এই উদ্ধৃতি থেকে আমরা বুঝতে পারি যে লাইলাতুন নিসফি মিন শাবানকে যারা অস্বীকার করেন তাদের মুরব্বীরাও এটা স্বীকার করেছেন। তবে ব্যাপকভাবে কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা, সিন্ডি পাকানো, ঘর দুয়ার এই দিন পরিষ্কার করা, মরিচাবাতি জ্বালানো, এই যে দলে দলে এই মহল্লা থেকে ওই মহল্লা ঘোরা হাঁটা, এই যে পরিবেশ পরিস্থিতি যেগুলো করা হয়েছে, এগুলো ইসলাম বহির্ভূত, এগুলো বেদাত এবং আনুষ্ঠানিকতার ইবাদত নয়, বরং এই সমস্ত রাতগুলো হতে নির্জনে আল্লাহর কাছে চাওয়া। কোনো বড় ব্যক্তি যদি বলেন, আপনার অফিসের সিইও বলছে যে তুমি আমার সাথে একা দেখা করো, আপনি যদি আরো 5 জন সাথে নিয়ে যান, বলেন আমার চাহিদাটা পূরণ হইলো, উনি চাইছে একা আপনার কাছে কিছু বলবেন, আপনি সবাই নিয়ে গেলেন, তাহলে এই চাহিদা এবং এই চাহাতের দাবি পূরণ করা হলো না। এই রাতের দাবি হলো একা সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, মাফ চাবে। এই বিষয়ে আরো হাদিস আছে, জানেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিস আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তিনি তার ঘরে শুয়েছেন, কিন্তু হঠাৎ রাতে দেখেন তিনি নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি খুঁজতে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকি কবরস্থানে পেলাম যে তিনি হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছেন, মোনাজাত করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আখাফিন ইয়াহিফ আল্লাহু ওয়া রাসূলুহু আলাইকি, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর অবিচার করবেন? মানে আল্লাহ রাসূলের অবিচারের মুখোমুখি তুমি হইছো এরকম চিন্তা করতেছো? কারণ ওনার ডেট আজকে, ওনার ঘরে থাকবেন, তুমি কি এটা মনে করছো যে তোমার ডেটটাকে আমি ক্যান্সেল করে আমি অন্য বিবির ঘরে গিয়ে শুয়ে রয়েছি, এরকমটা মনে করছো? আল্লাহর নবী ইনসাফের খেলাপ করেন না। তিনি বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছি যে আপনি কি অন্য স্ত্রীর ঘরে চলে গেলেন কিনা, তাদের কারো ঘরে যখন পেলাম না আমি চিন্তিত হলাম, খুঁজতে খুঁজতে বেরোলাম। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ যেখানে, এটাই ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর। জান্নাতুল বাকি মোটামুটি দূর আছে, সেই দূরের যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরিনা মা হাযিহিল লাইলা, তুমি কি জানো এই রাতটা কি? বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আফিহা ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে কি, এই রাতের কি বরকত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুকতাবা কুল্লু মাউলুদ বিনি আদম ফি হাযিহি সানা, আইয়ুকতাবা কুল্লু হালিকিম মিন বনি আদম ফি হাযিহি সানা, ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুহসালু আরযাকুহুম। এই রাতে আগামী বছর কে কে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কাদের মৃত্যু হবে, এই রাতে ডিসাইড করা হয়, এই রাতে সিদ্ধান্ত লিস্টি চূড়ান্ত করা হয়, বনি আদমের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, আগামী বছরের রিজিক বরাদ্দ করা হয়। এই রাতে এই বিষয়গুলো ফয়সালা করা হয়, যেটা হামিমুল কিতাবিল মুবিন সূরাতুদ দুখানে বলা হয়েছে, ফিহা আইয়ুফরাকা কুল্লু আমরিন হাকিম। এই সূরার ব্যাখ্যায় ইকরামা রহমতুল্লাহি আলাইহি জলিলুল কদর তাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগরিদ, তিনি বলেছেন যে এই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত সেই রাত, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। তো যাই হোক, এ ধরনের অসংখ্য হাদিস, সবগুলো তো বলার সুযোগ নেই। এই হাদিসগুলোর দ্বারা এই রাতের একটা প্রমাণ আমরা পাই। ইবনে তাইমিয়ার কথা শুনলাম, নাসিরউদ্দিন আলবানী, তার একটা বিখ্যাত কিতাব আছে সিলসিলাতুল আহাদিস সাহিহা। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিস সম্প্রদায়ের কাছে অত্যন্ত মান্যবর একজন ব্যক্তি, আরব জাহানেও তাকে মান্য করা হয়।
তার একটা বিখ্যাত কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা, তার 3 নম্বর খণ্ডের 135 থেকে 137 নম্বর পৃষ্ঠায় তিনি লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে লিখেছেন। সেখানে তিনি শিরোনাম এনেছেন মা সাহাফি লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কিত সহিহ হাদিস। এটা হলো না শিরোনাম। এই শিরোনামে তিনি প্রথম উল্লেখ করেছেন ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, রাওয়াহু ইবনু মাজাহ ওয়া সাহাহাহু ইবনু হিব্বান ওয়া আলবানী। এই হাদিস বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে তিনি এর একটা কনক্লুশন, সারাংশ লিখেছেন রুবি আন জামাআতিন মিনাস সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফা বা ইয়াশুদ্দু বাযুহা বাযা, যে এই ব্যাপারে লাইলাতুন নিসফি মিন শাবানের বরকতের ব্যাপারে রুবি আন জামাআতিন মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফা, বিভিন্ন বর্ণনায় একাধিক সাহাবী থেকে এই বিষয়ক বর্ণনা রয়েছে। ইয়াশুদ্দু বাযুহা বাযা, যেই বর্ণনার একটি অপরটিকে শক্তিশালী করে। সুতরাং এই বর্ণনা থেকে আমরা কি পাই যে এই বর্ণনাগুলো সহিহ। এরপরে উনি 8 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন, যে কারা কারা এই হাদিস বর্ণনা করেছেন লাইলাতুন নিসফি মিন শাবানের। 8 জন সাহাবীর নাম বর্ণনা করেছেন মুআয ইবনে জাবাল, আবু সালাবা খুশানি, আব্দুল্লাহ ইবনে আমর, আবু মুসা আশআরী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ ইবনে মালিক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরকম 8 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। নাম উল্লেখ করে তিনি শেষে বলেছেন জুমলাতুল কওল আন্নাল হাদিস বি মাজমুই হাযিহি তুরুকি সহিহুন বিলা রাইবিন। জুমলাতুল কওল, কথার খোলাসা বা সারাংশ হলো, কনক্লুশন হলো আন্নাল হাদিস বি মাজমুই হাযিহি তুরুক, যে হাদিস এই এতগুলো বর্ণনার সমষ্টি দ্বারা কি বোঝা যায়, সহিহুন বিলা রাইবিন, এই হাদিস সহিহ বিলা রাইবিন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নাসিরউদ্দিন আলবানীর সিলসিলাতুল আহাদিসে সহিহার হলো এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত সম্পর্কে ওনার এই বক্তব্য। আব্দুর রহমান মুবারকপুরী তিনি তুহফাতুল আহওয়াজি তিরমিজি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। আব্দুর রহমান মুবারকপুরী তিনিও আমাদের ভাই আহলে হাদিস সম্প্রদায়ের কাছে অত্যন্ত মান্যবর একজন ব্যক্তি। তিনি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজির 3 নম্বর খণ্ডের 365 নম্বর পৃষ্ঠা থেকে 67 নম্বর পৃষ্ঠায় এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বর্ণনা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন ইলাম আন্না ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস, আপনারা জেনে রাখুন লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে একাধিক হাদিস রয়েছে। মজমুউহা তাদুল্লু আলা আন্না লাহা আসলান, যার সমষ্টি একথার প্রমাণ দেয় যে এর ভিত্তি রয়েছে শরীয়তে। এই লাইলাতুন নিসফি মিন শাবানের বিরাট এক ভিত ও ভিত্তি রয়েছে। এরপরে তিনি এই ব্যাপারে 6টা হাদিস উল্লেখ করেছেন। 6টি হাদিস উল্লেখ করার পরে তার সর্বশেষ কনক্লুশন হলো, সারাংশ, উনি উপসংহার যেটা বলেছেন, ফাহাজিহিল আহাদিস বিমজমুইহা হুজ্জাতুন আলা মান জাআমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাজিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইউন, যারা লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতকে একেবারেই ভিত্তিহীন বলেন, তাদের বিরুদ্ধে এই হাদিসগুলো হুজ্জত বা প্রমাণ বা দলিল। অতএব সালফে সালিহিন বুজুর্গানে দিন এই দিনে আমল করেছেন বলে আমরা একাধিক সূত্র থেকে প্রমাণ পেয়েছি, এবং যারা অস্বীকার করেন তাদের মুরব্বিদের থেকে প্রমাণ পেয়েছি, এবং মদিনার মসজিদে নববীর খুতবার উদ্ধৃতিও আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। এসব থেকে বোঝা যায় যে এই দিনের ফজিলত প্রমাণিত। তবে আমরা আনুষ্ঠানিকতার মধ্যে নয়, ব্যক্তিগত পর্যায়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা আমরা ইনশাআল্লাহ আমাদের সুন্নত মতো ইনশাআল্লাহ আমরা পালন করব। তবে কবর জিয়ারত সম্পর্কে একটা প্রচলন আছে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কবর জিয়ারত করেছেন, কবরে পেয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে দলগতভাবে করেছেন, এর কোনো প্রমাণ নেই, এবং প্রতি বছরই করেছেন, এটাও প্রমাণ নেই।
জীবনে যদি একবার কেউ আমরা করি ব্যক্তিগত পর্যায়ে কবর জিয়ারত মুরব্বীদের, সেটা হতে পারে, কিন্তু দলগতভাবে প্রথাগতভাবে প্রতি বছর এই আনুষ্ঠানিকতার সাথে কবর জিয়ারতের কোনো সুন্নত নিয়মের কথা প্রচলিত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। এই শাবান মাস সম্পর্কে সলফে সাহালিনের কথা হলো, এই মাসকে বলা হইতো যে এটা শাহরুল কোররা, কারীদের মাস। হাবিব ইবনে সাবিত নামে একজন তাবী ছিলেন বড়, তিনি এই মাসকে কারীদের মাস বলতেন। আমর ইবনে কায়েস বুজুর্গ ছিলেন, আল মালাই তাকে বলা হইতো। তিনি কাপড়ের ব্যবসা করতেন, ওই যে পশমি কাপড়, উলের কাপড়ের। শাবান মাস আসলে উনি শাটার নামায় ফেলতেন, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ। শাবান মাস থেকে রমজানের বরকতের তেলাওয়াত শুরু করে দিতেন। আমরা রমজান মাসে এলে মাল টাল উঠাইয়া কাপড় ব্যবসায়ীরা আরো বেশি রাত জায়গা তারাবি বাদ দিয়ে ব্যবসার জন্য উদ্যোগী হয়ে যায়, তাই না? মনে হয় যেন এটা ব্যবসার মাস, কিন্তু সালফি সালিনের আমল ছিল শাবান মাসকে বলা হয়তো এটা শাহরুল কোররা, কারীদের মাস। তেলাওয়াতে লিপ্ত হয়ে যেতেন। তাহলে আমরা রমজানে যারা তেলাওয়াত করব, আমরা শুরু করে দিই রমজানের তেলাওয়াত, প্রতিদিনে এক পারা করে আমরা শুরু করে দিই, রমজানে আরো বেশি করে পড়বো। রমজান আসতে আসতে আমরা কয়েক খতম করতে পারি, সেটা যেন আমাদের মধ্যে একটা কম্পিটিশন, প্রতিযোগিতা হয়। আল্লাহ পাক আমল শুরু করে দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।